সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের মনে রাখা ভালো হবে, যেসব পাপের কারণে দুনিয়াবী শাস্তি উল্লেখ রয়েছে তার একটি পাপ হচ্ছে মদ পান করা, নেশাদার দ্রব্য পান করা। পরকালে জাহান্নাম হতে পারে, জান্নাত হতে পারে। এর চেয়ে বড় পাপ আছে দুনিয়াতে, কিন্তু দুনিয়াবী শাস্তি উল্লেখ নেই। যেমন পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হলো শিরক। পাপের সিরিয়ালে সবচেয়ে বড় পাপ শিরক। বিচারের মাঠে শিরকের পাপই ক্ষমা হবে না, দুনিয়াতে হবে। কেউ যদি কবর পূজা করে, মূর্তি পূজা করে, আপনার ওই অষ্টাধাতুর আংটি হাতে রাখে, রাবার হাতে রাখে, ব্যাচলাইট হাতে রাখে, এগুলো দিয়ে সুবিধা ভোগ করে, মাদুলি গলায় রাখে, কোমরে রাখে, বাহুতে রাখে, এগুলো শিরক। কেউ যদি মায়ের কসম করে, ছেলের মাথায় হাত দিয়ে কসম করে, মসজিদে গিয়ে কসম করে, কোরআনে হাত রেখে কসম করে, এগুলো শিরক। তো শিরক করার পরে যদি মানুষ আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে ক্ষমা হবে, কিন্তু বিচারের মাঠে ক্ষমা হবে না। শিরক সবচেয়ে বড় পাপ, কিন্তু তার দুনিয়াবী কোনো শাস্তি উল্লেখ নেই। পিতামাতার অবাধ্য চলা পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ, এরপরেও এর কোনো শাস্তি উল্লেখ নেই। মিথ্যা সাক্ষী দেওয়া পৃথিবীর তৃতীয় মহাপাপ, এরপরেও তার কোনো শাস্তি উল্লেখ নেই। সুদ খাওয়া পৃথিবীর চতুর্থ মহাপাপ, এরপরও তার কোনো শাস্তি উল্লেখ নেই। কিন্তু কেউ যদি বিবাহ করার আগেই জেনায় লিপ্ত হয় তাহলে তাকে 100 লাঠি পিটিয়ে এলাকা থেকে 1 বছরের জন্য তাড়িয়ে দিতে হবে। এটা দুনিয়াবী শাস্তি। পরকালে জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে। তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই। এটা তার দুনিয়াবী শাস্তি। পরকালে তার জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। কেউ যদি মানুষের প্রতি অপবাদ লাগায় যে এই করেছে অত সে করেনি, তাহলে তাকে 80 লাঠি পিটাতে হবে। পরকালে তার জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। কেউ যদি নেশাদার দ্রব্য মদ খায় তাহলে তাকে 80 লাঠি পিটাতে হবে, যা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য 40 লাঠির কথা উল্লেখ করেছেন। তাকে 40 লাঠি পিটাতে হবে। তার নাম হলো নেশাদার দ্রব্য। যেসব পাপের ফলাফলে সরাসরি জাহান্নাম ঘোষণা হয়েছে তার একটি পাপ হচ্ছে নেশাদার দ্রব্য পান করা। আমরা ধারাবাহিকভাবে নেশাদার দ্রব্য পান করার পাপগুলি আপনাদের সামনে পেশ করব। প্রথমে একটু আয়াত বলি। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলাম রিজসুম মিন আমালিশ শায়তান। নিশ্চয়ই নেশাদার দ্রব্য পান করা, জুয়া খেলায় অংশগ্রহণ করা, মূর্তির আস্তানায় যাওয়া, লটারি ক্রয় করা শয়তানের কাজ। এগুলো হারাম। ফাস্তানিবুহু, তোমরা এগুলো থেকে বেঁচে থাকো। ওই যে লটারি যেগুলো গ্রামে বিক্রি হয় 20 টাকা 30 টাকা, যদি লেগে যায় 40 লক্ষ টাকা, এইভাবে যে বিক্রি হয়, এটা কেউ যদি 20 টাকা দিয়ে 40 টাকা দিয়ে ক্রয় করে তাহলে স্বাভাবিকভাবে এই পাপ ক্ষমা হবে না। সালাত আদায় করে, সিয়াম পালন করে, হজ করে, এগুলো দিয়ে ক্ষমা হবে না। অনুতপ্ত হয়ে আল্লাহর দরবারে নীতিগতভাবে তওবা করতে হবে। যেমন ভাবে মুসা আলাইহিস সালাম এক থাপ্পড় দিয়ে একটা লোককে মেরে ফেলে বললেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, আমি স্বীকৃতি দিচ্ছি আমি অন্যায় করেছি। তওবার পাপে স্বীকৃতি থাকে। আমি স্বীকৃতি দিচ্ছি আমি অন্যায় করেছি, তুই আমাকে মাফ কর। আল্লাহ বললেন যে এই ফল খেতে হবে না আদম আলাইহিস সালামকে। তারপরে আদম আর হাওয়া শয়তানের চক্রান্তে পড়ে খেয়ে ফেললেন। তো আল্লাহ বললেন, না, আমি তো এটা নিষেধ করেছি। তো দুইজনই স্বীকৃতি জানিয়ে বলছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
হে আমাদের প্রতিপালক, আমরা অপরাধী, এই যে স্বীকৃতি। হে আমাদের প্রতিপালক, আমরা অপরাধী। তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, তাহলে আমরা অপরাধীদের অন্তর্ভুক্ত হব। তওবা মানে পাপের স্বীকৃতি দেওয়া, যে হ্যাঁ আমি অন্যায় করেছি। অনেক সময় স্বীকৃতিতে ক্ষমাই চাওয়া নাই, কিন্তু অপরাধটা স্বীকার করা আছে। যেমন ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে বলছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি পবিত্র, আমি অপরাধীদের একজন। কোনো ক্ষমা চাওয়া নাই, ক্ষমাই চাওয়া নাই, স্বীকৃতি দেওয়া যে আমি অপরাধী। তাহলে তওবা করার নাম কি? স্বীকৃতি দেওয়া যে আমি অপরাধী। এইটা তার সামনে পেশ করার নাম হলো তওবা করা। তো কেউ যদি লটারি ক্রয় করে 10 টাকা, 20 টাকা, 40 টাকা দিয়ে, মনে করলে যে কিছু না, কিন্তু এটা এত বড় পাপ যে এইভাবে নীতিগতভাবে মরা পর্যন্ত স্বীকৃতি দিতে থাকতে হবে, নাহলে পাপ কমা হবে না। তার নাম বড় পাপ। মদ খেলে, সুদ খেলে, ঘুষ দিলে মরা পর্যন্ত এর জন্য স্বীকৃতি দিতে হবে। আগে সুদের লেনদেন বন্ধ করতে হবে। সুদের লেনদেন কিস্তি হোক, ব্যাংকে হোক, যেটাই হোক, সুদ ছাড়া অন্তত আপনি বেঁচে থাকার চেষ্টা করেন, অন্তত আপনি বেঁচে থাকার চেষ্টা করেন, তাহলে আপনি স্বীকৃতি দিলে বাঁচতে পারবেন। সম্মানিত দিনী ভাই বোন, নিষিদ্ধ দ্রব্য পান করা মহাপাপ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইজতানিবুল খামরা ফাইন্নাহা উমুল খাবায়েস। পৃথিবীর মানুষ, তোমরা নেশাদার দ্রব্য পান করা থেকে বেঁচে থাকো, এটা হলো পাপের মা। 1 2 মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাশরাবান্নাল খামরা ফাইন্নাহু মিফতাহুশ শার। তোমরা নেশাদার দ্রব্য পান করো না, এটা হলো পাপের চাবি। চাবি দিয়ে তালা খোলা যায়। তাআলা রাসূল বলছেন এটা হলো পাপের চাবি। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাশরাবিল খামরা, তোমরা নেশাদার দ্রব্য পান করো না, ফাইন্নাহা রাসুল ফাহিশ, এটা হলো পাপের মাথা। এক হাদিসে বললেন মদ খাওয়া হলো পাপের মা, এক হাদিসে বললেন মদ খাওয়া হলো পাপের চাবি, এক হাদিসে বললেন মদ খাওয়া হলো পাপের মাথা, পাপের চাবি, পাপের মা। তো এটা দিয়ে আমি আর আপনি কি বুঝলাম? তিনটে আল্লাহ রাসূলের মুখের ভাষা। একবার বললেন পাপের মা, একবার বললেন পাপের চাবি, একবার বললেন পাপের মাথা। তার মানে পাপের মাথা মানে এটা পাপ মূল। এই পাপ যদি এখন মানুষ করে ফেলে, যদি তার মস্তিষ্ক বিকৃত হয়ে যায়, তখন জেনা মায়ের সাথে করতে পারে, বোনের সাথে করতে পারে, তার আর বিবেক কাজ করবে না। এই জন্য এটা হলো পাপের মাথা। পাপের চাবি কেন? যখনই আপনি চাবি দিয়ে তালাটা খুলে দিবেন, এখন আপনি ঘরে ঢুকতে পারবেন, এখন আপনি ঘরে কি আছে সবকিছু দেখতে পাবেন। এই পাপ যখন আপনি করে ফেলবেন, তখন আপনার দ্বারা সব পাপ করা সম্ভব। এই জন্য আল্লাহ রাসূল বলেন এটা পাপের চাবি, এটা পাপের মা, মানে এটা হলো মূল। ছেলে মেয়ে কোথায় আশ্রয় নেই? মায়ের কাছে। তো মানুষ যখন নেশাদার দ্রব্য পাপ করবে, মদ খেয়ে ফেলবে, তখন সব পাপ এর কাছে আশ্রয় পাবে। যে কোনো পাপ, মাকে গালি দাও, বোনকে গালি দাও, বাপকে গালি দাও, তার স্বাভাবিক ব্যাপার, কেননা তার মস্তিষ্ক কাজ করে না।
আজকের আলোচনার প্রারম্ভে আমরা আপনাদেরকে সংক্ষিপ্তভাবে জানালাম যে নেশাদার দ্রব্য পান করা হলো মূলত পাপের মা। এই জন্য এটা হলো মূল পাপ, এটা হলো পাপ হিসাবে মূল পাপ। চলেন যাই পরের অংশে। আমরা বলি নেশাদার দ্রব্য পান করলে মানুষের সালাত ইবাদত কবুল হয় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সারাবাল খামরা আলাম ইয়াতু লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলা। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে তার 40 দিন সালাত কবুল হবে না। মানে 40 দিন সালাত কবুল হবে না, এরকম পাপ দুনিয়াতে নেই। জেনা মহাপাপ, কিন্তু এরকম নয়। মদ সুদ খাওয়া মহাপাপ, কিন্তু এরকম নয়। সুদের পাপের ভাষা ভিন্ন। সুদের পাপের ভাষা আবার খুব কড়া, খুব শক্ত। সুদের পাপের ভাষাগুলো একটু শুনতে খুব ভারী লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রিবা সাবুনা জুসান আইসারান কারাজুল উম্মাহু। সুদের পাপের 17টা ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, এই সুদের পাপগুলো আবার জেনার সাথে জড়িত, মানে কথাগুলি। তার এইটা সবচেয়ে ভারী, যে মায়ের সাথে জেনা করলে যেমন পাপ। আর একবার বলছেন, মায়া করো দিরহাম রে বাবা ইয়ালাম আসাদু মিন সিত্তাতিন সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করলে যত পাপ হবে, 1 টাকা সুদ খাইলে তার চেয়ে বেশি পাপ। ভাষাগুলো, সুদের পাপের ভাষাগুলো এরকম। আবার সুদের পাপের একটা শাস্তি উল্লেখ আছে, যে শাস্তি আর কোনো পাপের নেই। কেউ যদি সুদ খেয়ে মারা যায়, তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দেওয়া হবে। নদীতে পানি থাকবে না, শুধু রক্ত। ও যতবার রক্তের নদী থেকে উঠার চেষ্টা করবে, ততবার পাশ থেকে পাথর মেরে তার মুখটাকে ভেঙে দেওয়া হবে এবং নদীর মাঝামাঝিতে করে দেওয়া হবে বিচারের দিন পর্যন্ত। এটা হলো সুদ খাওয়ার পাপের গতি। কিন্তু মদ খাওয়ার পাপটার গতি ভিন্ন। একটা বলল এই, আর একটা হলো এই, 40 দিন সালাত কবুল হবে না। 40 দিন সালাত কবুল হবে না, এরকম কোনো পাপের সিরিয়াল নেই এটা ছাড়া। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান শারিবাল খামরা লাম ইয়ারজাল্লাহু আনহু 40 লাইলা। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে, তাহলে 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। কোন পাপ এরকম নাই। একটু আগে বললাম, পাপের জগতে সবচেয়ে বড় পাপ কি বলেন তো? শিরক। সারা জীবন শিরক করেছে, কবরের উপরে থেকেছে, কবরের পাশে থেকেছে, সিজদা করেছে। এখন বলছে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করো। তা আল্লাহ বলবেন, আচ্ছা ঠিক আছে যাও। সুদ মহাপাপ, যেটা এখনই শুনলেন। তো কোটি কোটি টাকা সুদ খেয়ে বলছে যে আমি পাপের সুদের লেনদেন বন্ধ করলাম, কোন প্রকার সুদের সাথে সম্পৃক্ত থাকিব না। এই ব্যাপারে তোমার সামনে আমি স্বীকৃতি দিলাম, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তাহলে আল্লাহ বলবেন, ঠিক আছে তোমাকে মাফ করে দিলাম। এখানে কোনো সময় নেই। কিন্তু কেউ যদি মদ খায়, তাহলে ও আল্লাহকে নিজের দিকে করতে সময় কতদিন লাগবে? 40 দিন। এরকম কোনো পাপ নাই যাতে এত লম্বা সময় লাগবে আল্লাহকে নিজের দিকে করতে। কোনো পাপ নেই। শিরক হোক, জেনা হোক, চুরি হোক, ডাকাতি হোক, সুদ হোক, ঘুষ হোক, মারামারি হোক, যেটাই হোক না কেন, কোনো পাপ এরকম নয় যার 40 দিন সময় লাগবে নিজের দিকে করতে। 3, 4। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সারবুল খামরে কাআবিদে ওয়াসানিন। কেউ যদি সুদ খায়, তাহলে এটা হলো মূর্তি পূজার মতো পাপ। কোন পাপকে মূর্তি পূজার সাথে তুলনা করা নেই, সেটা যেই পাপই হোক না কেন। পিতামাতার অবাধ্য চলা মহাপাপ, সরাসরি জাহান্নাম ঘোষণা আছে। কিন্তু মূর্তি পূজার মতো পাপ নেই।
আপনার জেনা মহাপাপ, কিন্তু মূর্তি পূজার মতো পাপ না। সুদ খাওয়া মহাপাপ, কিন্তু মূর্তি পূজার মতো পাপ নয়। বলেন তো পাপের জগতে কোন পাপটা মূর্তি পূজার মতো পাপ? নেশার দ্রব্য পান করা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। কথাগুলো আল্লাহ রাসূলের এইভাবে মূল্যায়ন করতে হবে। আপনি যদি মনে করেন যে কিসসা কাহিনীর বক্তব্য চলছে, কি যে বলছে ও নিজেও জানে না, তো এরকম যদি মনে করেন তাহলে জীবনের সফলতা আনা যাবে না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, কথা আমার নয়, কথা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনাকে এইভাবে ভাবতে হবে, যার কারণে আমি আমার জীবনে কোনোদিন আমি বক্তব্য দিচ্ছি আর প্রতিষ্ঠানের কোনো লোক, আশেপাশের কোনো লোক কোনো কাজে ব্যস্ত থাকবে, এটা আমি গ্রহণ করি না, করতেও পারি না। আমি যখন কথা বলবো তখন আশেপাশে যারা আছে, অফিস আদালতে যারা আছে, সবকে কাজ বন্ধ করে বসে থাকতে হবে। নইলে আমার মনে হয় যে ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করলো, মূল্যায়ন করলো না। আমার খুব দৃঢ়তা ব্যাপারে যে আমি মুখ দিয়ে যেটা বের করি সেটা হয় আল্লাহর কথা হবে না, রাসূলের কথা হবে। আমি আমার জীবনে কোনোদিনও অপ্রয়োজনীয় কথা বলি না। আর যখনই আপনি বক্তব্য কণ্ঠস্বরে দিবেন তখন অতিরিক্ত কথা না বললে কণ্ঠ টিকবে না। বলতে হবে গ্রামে গঞ্জে, হাটে বাজারে, রাস্তায় ঘাটে, এভাবে বলতে হবে। তার মানে কথার মধ্যে আরো অপ্রয়োজনীয় কথা না ঢোকালে কণ্ঠস্বর টিকবে না। ওকে টিকাতে গেলে, কথা কি আমার বুঝতে পারছেন? মানে কণ্ঠস্বরে বক্তব্য দিলে আরো অপ্রয়োজনীয় কথা তার সাথে মিলিত হবে, না হলে ওটাকে টিকানো যাবে না। সম্মানিত দিনী ভাই বোন, আমরা দেখছিলাম যে নেশাদার দ্রব্য পান করা পাপটাকে আল্লাহ রাসূল কার সাথে মিলিয়ে দিয়েছেন? মূর্তি পূজার সাথে। নেশাদার দ্রব্য পান করা মহাপাপ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আকুন, বাপ মাকে মানে না যে সে জান্নাতে যাবে না। আল্লাহ কাম্মার, জুয়া খেলে যে সে জান্নাতে যাবে না। মনে রাখা ভালো যে প্রত্যেক যে খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই হলো জুয়া। সেটা ফুটবল হোক, ভলিবল হোক, ক্রিকেট হোক, ব্যাডমিন্টন হোক, রেকর্ড হোক, আর যে কোনো বসে হোক, যেটাই হোক না কেন, যে কোনো খেলা টাকার হারজিত যদি থাকে তার নাম কি? জুয়া। আর যদি টাকার হারজিত না থাকে, শরীর চর্চা হয়, তখন জায়েজ। যেমন ফুটবল, এখানে ছেলেরা খেলে, এখানে কোনো টাকার হারজিত নেই। আর যখন টাকার হারজিত নেই, শরীর চর্চাও নেই, বসে বসে সময় কাটাই, তখন সেটা আরো হারাম। সেটাকে আল্লাহ রাসূল বলেছেন, মান লাইবা বিনারদে শিল ফাকাদাত খালিয়াদাহু বিদামি খিনজির। কে যদি চৌসা, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস, আরো যত পৃথিবীতে এরকম বসে বসে খেলা দেখা দিয়েছে, আরো দিবে কিয়ামত পর্যন্ত, সব নারদের শির, এসব খেলাইকে যদি অংশগ্রহণ করে তাহলে সে তার হাতকে শরীর রক্তের মধ্যে ডুবিয়ে দিবে। আর একবার বললেন, মাল্লাই বাবের নারদে শির ফাকাদাস আবুল কাসিম, কেউ যদি চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস, এই ধরনের খেলায় অংশগ্রহণ করে তাহলে সে আল্লাহর রাসূলের নাফরমানি করে। সব হাদিসগুলি বুখারী, মুসলিম। তাহলে আমরা এই মধ্যে 1 মিনিটের আলোচনায় বুঝলাম যে শরীর চর্চামূলক খেলা যাতে টাকার হারজিত নেই সেটা যায়, বোঝা যায় না। কিন্তু শরীর চর্চা হোক আর বসে হোক আর যেভাবেই হোক, যদি টাকার হারজিত থাকে তাহলে সেটার নাম জুয়া, চিরদিনের জন্য হারাম। পৃথিবীতে যে নামেই হোক না কেন, বোঝা গেল না কথা, ওই খেলাটার নাম যেটাই হোক। আমরা তো একটা খেলাকে জুয়া বলছি, এ দেশে, অন্য দেশে ওর নাম আর একটা আছে।
তো পৃথিবীতে যেই খেলাতে টাকার হার জিত রয়েছে সেই খেলার নাম জুয়া, সেই খেলার নাম মাইসির। আল্লাহ ওটা কোরআন মাজিদে উল্লেখ করেছে, জুয়া। এবার একটা থাকলো যে শরীর চর্চা নেই, টাকার হার জিত নেই, এমনি বসে বসে সময় কাটাই। মানে ইসলাম ধর্ম কোন মানুষকে বসে বসে সময় কাটাতে দিবে না। যে অচল সেই ছেলের উপার্জন খাবে, আর যে বাপ চলতে পারে সেই ছেলের উপার্জন খাবে না, তাকে নিজে উপার্জন করে খেতে হবে। বাংলাদেশ ব্যতীত অন্য কোন দেশে গেলে বুঝতে পারবেন যে কেউ বসে খায় না, সবাই কাজ করে খায়। নিজের টয়লেট নিজে পরিষ্কার করে, যা আমি লন্ডন শহরে দেখলাম। নিজের কাজ নিজে করে, নিজের কাজ আর একজনকে করতে বলে না। ওটা এটা জন্মসূত্রে মনে করে যে নিজের কাজকে নিজে করতে হবে। আমাদের দেশে আছে বান কত কি, তার কোনো হিসাব নিকাশ নাই। সম্মানিত দিনী ভাই বোন, আমরা কি বলছিলাম? 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, বাপ মাকে মানে না যে। 2, জুয়া খেলে যে। 3, মান্নান খোটা দেয় যে। খোটা দেওয়া বুঝেন কি? খোটা দেওয়া, একটু উপকার করার পরে বলে তোর কালকে তোর এটা করে দিলাম রে, তুই ভুলে গেলি, এই কাজটা করে দিলি না। 4, মধুমূলক খাওয়া, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গোল নেশাদার দ্রব্য খায় পান করে যে, এরা জান্নাতে যাবে না। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। মধুমূলক খাওয়া। আব্দুল রাজ্জাক সাহেব, বিড়ি তামাক কি খামর? জি, এটা দুদিক দিয়ে হারাম। একটা হলো এটার নাম খাবিস, অপবিত্র, এটা পবিত্র নয়। আবার তামাক কুকুর শ্রীগাল খায় না, অবাক ঘাস, একটা অবাক উদ্ভিদ যে তাকে কোনো কিছুতে খায় না। আর অবাক যে সিগারেটের গায়ে লেখা আছে কি, ওকে ক্ষতিকর, ওকে নিষিদ্ধ ঘোষণা করে বিক্রি হচ্ছে। অবাক কথা। মানুষ কত অভ্যাসী, একটা শেষ হলে আর একটা শুরু করে, একটা শেষ হলে আর একটা শুরু করে। ছাত্র জীবনে 1978 সালে হতে পারে, আমি মৌলানা শীষ মোহাম্মদ সাহেব খুব বড় মৌলানা ছিলেন, তার দুপুরের খাবার নিয়ে যেতাম। একটা না 8 বছরে যাবত আমি তার দুপুরের খাবার নিয়ে গেছি। তো একদিন আমি ওই স্টেশনের উপর দিয়ে যেতাম, নাচল স্টেশন। তো যারা পান বিক্রি করে ওরা আমাকে চিনতে, একটা পান দিয়েছে, তো আমি মুখে দিয়েছি। আমি মুখে পানটা চাবাতে চাবাতে প্রতিষ্ঠানে ঢুকে গেছি। তা আমাকে মৌলানা শিব সাহেব, আমি তো মনে করছিলাম তুই পড়াশোনা করে মানুষ হবি রে, তুই পান খাচ্ছিস, পান খাই বেড়াস। 1978 সালে উনি এই কথাটা বলেছিলেন। আমি এখন থেকে কোনোদিন আর পান মুখে দিব, ওটা আমাকে ভালো লাগে না, হারাম হালাল পরে। ওনার এই কথার কারণে আমি আর কোনোদিন পান আমি মুখে দিব। আর দোকানপাটে বসি না, এই জন্য আমার মা যখন বাড়ি থেকে বের করতেন আমাকে, তখন বলতেন প্রাইভেট পড়ায়ও না, দোকানে বসিও না, কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করো না, মানে দোস্তালি লাগায় না। আমার মায়ের ভাষাটা ছিল দোস্তালি লাগায়ও না, পরে আবার কখন শত্রুতা হবে তখন পেটে ছুরি দিয়ে পালিয়ে যাবে। মানে বন্ধুত্বের এক পর্যায়ে কি হয়, কেটে যায়, টিকে না। 4, দাওয়াত খায়ও না। আমার মা বাড়ি থেকে বের করার সময় এভাবে বলতেন। তা আমরা তো কোনোদিনই দোকানে বসি না, চায়ের স্টলে বসি না। প্রতিষ্ঠানের ভিতরে চায়ের স্টল আছে, তা আমি ওখানে গেলে ওরা মনে করে যে আসেন একটু চা খান, না আমি যে ওখানে বসি না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম নেশাদার দ্রব্য হারাম, ফলাফল জাহান্নাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা তাদখুলুল জান্নাহ আবাদা, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, মধুমূলক খামর, নিয়মিত যারা নেশাদার দ্রব্য পান করে তারা জান্নাতে যাবে না। 2, রাজরাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী। বর্তমানে আমাদের দেশে যেসব নারীকে আপনি পুরুষের পোশাক পরে চলতে দেখছেন, গেঞ্জি প্যান্ট স্কিন জাতীয় পায়জামা, এগুলো সব বিদেশি থেকে নিয়ে আর কি ওদের চর্চা।
এদেরই আহাল পরিবার লন্ডন, আমেরিকা, ফ্রান্স, ইটালিতে থাকে। ওদেশে ওইভাবেই চলে। তখন ওখান থেকে যখন এদেশে আসে, তখন এদেশেও তাদের কিছু কিছু দেখা যায়। আরবি অনারবি সবাই ওদেশে গিয়ে ওদের পোশাকই পরে। তো আল্লাহ রাসূল এই জিনিসটাকে কঠিন ভাবে না করেছেন। মানে মহিলাদের স্যান্ডেল ভিন্ন, মহিলাদের জামা ভিন্ন, মহিলাদের পায়জামা ভিন্ন, মহিলাদের গায়ের চাদর ভিন্ন। আজও হাট বাজারে ওদের চাদর ভিন্ন পাওয়া যায়, যায় না? ওদের স্যান্ডেল ভিন্ন পাওয়া যায়, ওদের জামা কাপড় ভিন্ন পাওয়া যায়, সবকিছু ওদের নামে ভিন্ন হয়ে আছে। কিন্তু এই নারী, এক শ্রেণীর নারী নিজেকে বিকৃত করে ইহুদি খ্রিস্টানদের নীতি অবলম্বন করে নিজের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে নিজেও জাহান্নামে যেতে চায়, জাতিকেও জাহান্নামে পাঠাতে চায়। একটা পর্যায়ে আসছে, আল্লাহ রাসূল বলবেন, সেটা আপনার সামনে আমি পেশ করবো। যেটা বলেছেন সেটা হলো এই যে নেশাদার দ্রব্য পান করলে মানুষ সন্ধ্যায় থাকবে মানুষ আর সকালে হবে বানর। কেন বানর হবে? সন্ধ্যায় থাকবে মানুষ আর সকালে হবে শুকর, শুয়োর। কেন শুকর শুয়োর হবে এই নিয়ে একটু কথা হবে। এখন আপাতত অত্র হাদিসে 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তার এক শ্রেণীর মানুষ নেশাদার দ্রব্য পান করে যারা, দ্বিতীয় শ্রেণীর মানুষ পুরুষের বেশধারী নারী। জাহান্নাম বলতে নারী, নারী আর নারী, জাহান্নাম বলতে নারী। জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। অবশ্য আল্লাহর নবী এই কথা বললে মদিনার মহিলারা অভিযোগ করেছিল, কারণ জিজ্ঞাসা করেছিল, বেমা কেন আমরা বেশিরভাগ জাহান্নামে যাব? তখন তিনি যে উত্তর দিয়েছিলেন সে উত্তরে আছে স্বামীকে মেনে না চলা। স্বামীকে মেনে না চলা, এইটা তিনি বড় কারণ বলে উল্লেখ করেছেন আল্লাহ রাসূল। তবে যে হাদিসে আল্লাহ রাসূল বলেছেন মহিলারা 4টা কাজ করলে জান্নাতে চলে যাবে, জান্নাতের সব দরজা খোলা, এত সহজ পুরুষের জন্য জান্নাত নয়। যে 4টা কারণে মহিলারা জান্নাতে চলে যাবে, জান্নাতের সব দরজা খোলা, এরকম কোন 4টা কারণ পুরুষের জন্য নেই। এত সুবিধা পুরুষের জন্য নেই। অথচ জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। আবার এইখানে আল্লাহ রাসূল যেভাবে বললেন তাতে মহিলাদের জান্নাত যাওয়া সহজ। 1 সালাত খামসা, 5 ওয়াক্ত সালাত। 2 সামাত শাহরা, রমজান মাসের সিয়াম রোজা। 3 আতাত বালাহা, স্বামীকে মেনে চলা। এই যে এটা থেকে গেল। যখন আল্লাহর নবী বললেন যে জাহান্নামের অধিকাংশ মানুষই নারী, তখন মদিনার মহিলারা কি বলেছিল? কেন? তো আল্লাহ রাসূল তখন উত্তরে কি বললেন? ওরা স্বামীকে মেনে চলে না। তারপর রাশিরা ওরা স্বামীকে মেনে চলে না, এটা কারণ উল্লেখ করলেন। আর যে হাদিসে ওরা জান্নাতে সহজেই যাবে, জান্নাতের সব দরজা খোলা, তখন 4টা কাজের কথা এসেছে, তার 3 নম্বরে এসেছে স্বামীকে মেনে চলা, আর 4 নম্বরে এসেছে জেনায় লিপ্ত না হওয়া। এই 4টে: 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের রোজা, 3 স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও। তিতা লাগলে মানে স্বামীর মুখ খুব খারাপ, মুখই খারাপ। একটু তরকারিতে লবণ বেশি হলে কি যে বলে তার হুঁশি থাকে না। একটু কথার 19-20 হলে কি যে বলে স্বামী তার হিসাবই থাকে না, খুব মুখ খারাপ। তখন ওই মহিলা খুব কষ্ট পায়, স্বামীর কাছে থাকতেও পারে না, যেতেও পারে না।
খুব কষ্ট করে থাকে। তো এটা আল্লাহ রাসূল খুব না করেছেন, স্ত্রীকে কোনো সময় গালি দিবেন না। স্ত্রী স্বামীর কাছে যে 5টা পায় ওটা হলো স্ত্রীর পাওনা। স্বামীর কাছে পায় এগুলো আমারগুলো দেন, আমারগুলো দেন। কি? 1, যেভাবে আপনি কাপড় পরেন সেভাবে আমাকে পরাবেন। 2, আপনি যেভাবে খান যা খান আমাকে খাওয়াবেন। 3, কখনো আপনি আমাকে কটু কথা বলবেন না। বলবেন না যে আমার ঠোঁটটা মোটা, আপনি বলবেন না যে আমার গায়ের রং কালো, আপনি বলবেন না যে তোর বাপ টাকা দিতে চেয়ে দিল না, বলবেন না যে তোর বাপ তো টাকা দেওয়ার অদা করেছিল, তো তোর ভাইয়ের বিবাহে তো আমাকে ডাকলো না। এমন কথা আপনি বলবেন না যেটাতে আমি কষ্ট পাবো। এটা কার পাওনা বলেন তো? স্ত্রীর পাওনা। এটা কার কাছে পায়? ও স্বামীর কাছে পায়। তাহলে ও যে দিন রাত স্ত্রীকে গালি দিচ্ছে, তাহলে রাসূলের কথা অমান্য করছে না? রাসূলের কথা অমান্য করে সংসার সুন্দর করতে পারবেন না। বরং কটু কথা না বলে খালি প্রশংসা করেন, আরে তুমি এত ভালো নারী, তোমার মতো আমি কোনো নারী দেখি না, তোমার চাল চলন আমার কাছে খুবই ভালো। বেশি প্রশংসা করেন, সারা রাত পাটি বেঁধে একটু সেবা নেন, বেশি প্রশংসা করেন, বেশি বুদ্ধি কম, প্রশংসা করলে খুশি হয়ে যাও। আর যদি বাঁকা হয়ে চলেন সব কথায় প্রতিবাদ করবে, তখন আপনি কঠিন হয়ে যাবে। যদি নারীর 2টা গুণ থাকা হবে না, 2টা খারাপ গুণ। একটা হলো প্রতিবাদ করা, প্রতিবাদ করলে শয়তান সুযোগ পাবে। হ্যাঁ তুমি তো আমাকে এই জিনিস দিতে চেয়েছিলে, তুমি দিলে না, এটা হলো অভিমান। 1। 2, প্রতিবাদ, তুমি এই কথা বললে কেন, তুমি আমার মাকে গালি দিলে কেন, এটা হলো প্রতিবাদ। 2টা জিনিস মহিলা করতে পাবে না, 1 প্রতিবাদ, 2 অভিমান। তুমি যে আমাকে ঢাকা শহরে নিয়ে যেতে চাইলে, নিয়ে গেলে না কেন, এটার নাম অভিমান। কথা বুঝাতে পারি না মনে হয়? 2টা জিনিস সে করতে পাবে না, তাহলে সংসার সুন্দর চলবে। আর করলেই শয়তান সুযোগ পাবে। ওই একটা কাপড় দিতে চেয়েছিলেন, ভালো দেননি, তো 15 দিন 1 মাস পরে শুনবেন চট করে বলে দিল তুমি আমাকে কোনো জিনিসই দাও না। এই যে অভিমানের শেষ ফল এইটা, সব না করে দিবে, অভিমানই চলবে না। মহিলাকে বলতে হবে, আমি গাজীপুর জেলার কাপাসি এলাকার গ্রামের মেয়ে, লবণ ভাতেই খুশি, আপনি যেভাবেই রাখবেন সেভাবেই থাকিব, আমার পক্ষ থেকে কোনো প্রকার আপত্তি থাকিবে না। কাপড় মোটা হোক চিকন হোক আমি কোনো প্রকার আপত্তি করিব না। আমি নিজেকে আপনার পায়ের নিচে বিলিয়ে দিতে চাই, আপনাকে মূল্যায়ন করে আমি জান্নাত কিনতে চাই। সব কিছু ত্যাগ করে যখন সহজভাবে আপনার সামনে পেশ করবে, তখন দেখবেন যে ওও ভালো আছে, আপনিও ভালো আছেন। এইভাবে বললে শয়তান সুযোগ পায় না। ওই যে আপনি যে কাপড় দেননি, তখন শয়তান বারবার বলবে ওকে, তোকে দেয় না তো, দেয় না তো, তোকে কবে দিয়েছে, কোনোদিন তোর কথা শুনেছে? তখন ওই শয়তানের অনুসরণ করে আপনাকে বলে দিবে যে তুমি কোনোদিনই দাও। এই জন্য মহিলাদের পক্ষ থেকে 2টা জিনিস থাকা হবে না, বলেন তো? 1 প্রতিবাদ, আর একটা হলো অভিমান, আর 2 হলো প্রতিবাদ। অভিমান, আমাকে এখানে নিয়ে গেলে না, আমাকে এটা দিলে না, এটা হলো অভিমান। আর প্রতিবাদ, এ কথা বললে কেন, তুমি আমার মাকে গালি দিলে কেন, তুমি এভাবে কথা বললে কেন, এটার নাম হলো প্রতিবাদ। এ 2টাই করতে পাবে না। তো স্বামীকে মেনে চলবে, জেনায় লিপ্ত হবে না। এবার জান্নাতের সব দরজা খোলা। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, নেশাদার দ্রব্য খায় পান করে যে। 2, ওইসব নারী যারা পুরুষের পোশাক পরে, জাহান্নামে যাবে। 3, আত-তায়ুস আল্লাযী ইকরু ফি আলাল খাওয়াসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে, ও জান্নাতে যাবে। যার মেয়েরা নগ্ন পোশাকে চলে, হাটে বাজারে যায়, দেশ বিদেশে পড়ে, যার স্ত্রী ইসলামী পোশাক পরে না, ঘুরে বেড়ায়, এরা হলো দায়ুস। এই 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, নেশাদার দ্রব্য খায় পান করে যে।
দুই, ভাগ্যকে অস্বীকার করে, যে ভাগ্যকে অস্বীকার করে, এটা কিভাবে? ভাগ্যকে অস্বীকার মানে এই ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করে ভুল হয়েছে, মারা গেছে, তখন বলছে হ্যাঁ আমারে ভুল হয়ে গেছে, এর কাছে না গিয়ে যদি ওখানে যেতাম তাহলে আমার ছেলেটা বেঁচে যেত। এর নাম কি? ভাগ্যকে অস্বীকার করা। যাক, ও কথা নয়, ভাগ্য এটাই ছিল তাই এখানে গেছি। সাহাবীরা বলেন আল্লাহ রাসূল, সবই যদি ভাগ্যে লেখা থাকে তাহলে চিকিৎসা করে কি হবে? এটা আমাদের মতনই জিজ্ঞাসা ছিল সাহাবীদের। আব্দুর রাজ্জাক সাহেব, সবই যদি ভাগ্য হয় তাহলে এটা আমল করে কি হবে? তো সাহাবীরা বললেন সবই যদি ভাগ্য হয় তাহলে চিকিৎসা করে কি হবে? তখন আল্লাহ রাসূল বলছেন চিকিৎসা যে করবে এটাও ভাগ্য। বলছে চিকিৎসা হলো না, এটা ভাগ্যে নেই তাই হলো না, এইভাবে ভাগ্য আল্লাহ রাসূল উত্তর দিলেন। কথা বুঝাতে পারলাম না? আল্লাহ রাসূল যখন বললেন সবই ভাগ্য, এও ভাগ্য, এও ভাগ্য, ভাত খাইছে না ভাগ্য, না খাইছে এটাও ভাগ্য, তখন সাহাবীগণ বললেন যে তাহলে চিকিৎসা করে কি হবে? তোমরা চিকিৎসা ভাগ্য, এইভাবে ধরতে হবে ভাগ্য। তিন, জাদুকে বিশ্বাস করে, যে ভেলকি, জাদু হারাম, ভেলকি। তো মহিলাদেরকে বাজারে যেতে দিবেন না। দুবাই বা কোনো জায়গাতে গিয়ে যখন ওই 2 মিনিটের জন্য শপিং মলে ওরা যায়, তখন আমি বলে যে শপিং মলে যেতে হবে না, মহিলাদেরকে পাঠাবেন না, ওই বাজার হলো জাদু, ওই বাজার হলো জাদু। ওই ওদের সাথে জিনিস ব্যাগে নিয়ে নেয় সবকিছু, ওই ছোট গাড়িটাতে উঠাতে 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 এতগুলো বোকা মহিলাটা উঠায়, শেষের বেলায় তত টাকা আর ব্যাগে থাকে, মানে বুদ্ধি কম, এটা নেই এটা নেই এটা নেই, এটা টাকাই শেষ। ওর নাম জাদু। জাদু হলো ভেলকি। ভেলকি কি জিনিস? গাড়িতে লোকটা হকার উঠেছে, যখন উঠেও সালাম দিয়ে ওষুধ বিক্রির কথা বললো, তখন আমি মনে মনে বললাম এর ঔষধ আমি নিব না, এর ঔষধ আমি নিব না। বলার গতি এমন, সবাই নিতে লেগেছে, তা আমিও নিলাম। এবার যখন ও নেমে গেছে তখন মনে মনে বলছি নেওয়াটা ভুলি হলো, নেওয়াটা ভুলি হলো। এর নাম ভেলকি, এর নাম জাদু। জাদু হলো এরকম, জাদু সত্য, ফলাফল জাহান্নাম। জাদু সত্য, ফলাফল জাহান্নাম। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না বিবাদাকুম ইস্তাহিলুনাল হিরা আল হারির আল খামরা আল মাযিব। অচিরেই আমার উম্মতে এমন মানুষ হবে যারা জেনাকে হালাল মনে করবে, যারা নেশাদার দ্রব্যকে হালাল মনে করবে, যারা গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। কিছুক্ষণ আগে এক ছেলে আমার সামনে গল্প করছে যে আমাদের এলাকাতে আর গান বাজনা হারাম নয়, কেন? হাফেজ সাহেবের বিবাহে বাজনা বাজছে, হাফেজ সাহেবের বিবাহে বাজনা বাজছে। তা আমিও অনেকদিন থেকে বলে আসছি দেশবাসীকে, আপনারা শুধু হিফজখানা খুলিয়েন না। হিফজখানা যদি খুলেন আর ছেলেটাকে যদি আপনি শুধু হাফেজ করে ছেড়ে দেন, তাহলে তার হাঁটুর ওপরে মেরে তার হাঁটুকে অকেজো করে ওকে ন্যাংরা করে রেখে দিলেন। কেন? ও তো কিছু জানে না, ওর মুখস্থ বেশি আছে আর আপনার শুধু নাস ফালাক মুখস্থ আছে। তা আপনার কোরআন মাজিদ মুখস্থ কম আর একটু বেশি, ওর বেশি, এইটুকু তফাৎ। তাছাড়াও হিফজ করেছো তো কোরআন হাদিস বুঝে না। হিফজ করার পরে অন্তত 16 বছর পড়তে হবে কোরআন হাদিস, অন্তত 16 বছর। হিফজ করার পরে কতদিন কোরআন হাদিস পড়তে হবে? অন্তত 16 বছর। তারপরে বলতে হবে আমি ধর্ম বুঝি। এই জন্যই বলেছি 95% জন বক্তা মৃত্যু, ও নিজেই বুঝে না কি বলছে। আর 98% জন মুফাসসির মৃত্যু। এই কথা আল্লাহর নবীও বলছেন যে এমন একটা সময় চলে আসবে যে একজন ইমামতি করবে এমন একটা লোক খুঁজে পাবে না। এমন একটা সময় চলে আসবে যে জাহেলেরা কোরআন হাদিসের আলোচনা করবে, মানুষকে ফতোয়া দিবে, ভুল ফতোয়া দিবে, জনগণ ক্ষতিগ্রস্ত হবে, তারাও ক্ষতিগ্রস্ত হবে। 95% জন বক্তা মৃত্যু, ও নিজেই জানে না ধর্ম কি জিনিস। আর কোরআন হাদিস সব আরবিতে লেখা আছে। হাজার হাজার মানুষ হাদিস তৈরি করেছে, লক্ষ লক্ষ, প্রায় 3 লক্ষ। আমাদের বাসায় আছে 10,000। এই যেখানে দোয়া খাতমুল কোরআন, কোরআন মাজিদের নিচে দোয়া লেখা আছে, মানুষের বানানো, মানুষের বানানো। দেখেন এক পৃষ্ঠা কত সাহস, এভাবে ছাপাচ্ছে।
কোরআনের গায়ে এক পৃষ্ঠা মিথ্যা দোয়া লিখে দিয়েছে। আমি সময় দিয়েছি কিয়ামত পর্যন্ত, মানে আমার বয়স পর্যন্ত। কোনদিন যদি রাসূলের বলা দোয়া এটা প্রমাণ হয়ে যায়, সেদিন থেকে অন্তত আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতির সামনে আসবো না। সেদিন থেকে এরা দিন প্রচার করবে, আমি আসবো না জাতির সামনে। আর এই কথা বলছি প্রায় 30 বছর থেকে। 90 সাল থেকে আমি মাঠে আছি। 90 সাল থেকে 34 বছর। তো 90-92 আমি বলেছি যে সাদ্দাতের কাহিনী মিথ্যে। শুধু মিথ্যে বলিনি, আমি বলেছি সাদ্দাতের কাহিনী আছে কোথায় এটা প্রমাণ করতে হবে। আগে এটা কেউ আমাকে বলে না যে সাদ্দাতের কাহিনী এখানে আছে। তখন আমি বলতে লেগেছি যে সাদ্দাতের কাহিনী এখানে আছে, আপনারা দেখেন। সূরা ফজর, ইরম যাতিল ইমাদ। এই সূরা ফজরে এই জায়গাতে রুহুল মানিতে আল্লামা আলুসি এই সাদিদ, আদের দুই ছেলে ছিল সাদিদ ও সাদ্দাদ। আদ, ইরম যাতিল ইমাদ। সূরা ফজরে যে আদ শব্দ আছে, আদ এরই দুই ছেলে ছিল সাদিদ ও সাদ্দাদ। সাদিদ মারা গেলে সাদ্দাদ পৃথিবী দখল করে। ও জান্নাত তৈরি করেছিল বলে ঐতিহাসিক কোনো উল্লেখ করেন, যার কোনো ভিত্তি নেই। এদেশে একটা বই পাওয়া যায়, তাফসীর কি মিথ্যা হতে পারে? নাম শুনেননি কোনোদিন? জাতির মনে হয় তেমন কোনো উপকার করতে পারলাম না। যেটুকু উপকার করলাম জাতি খালি সম্মান করে আমাকে। তাই বলেছি নোয়াখালী আর কুমিল্লা না থাকলে ভালো হতো না। ওরাই যেখানে যায় বিদেশে, বাড়ি কোথায়? নোয়াখালী। বাড়ি কোথায়? কুমিল্লা, ব্রাহ্মণবাড়ি। তো সম্মানিত দিনী ভাই বোন, আসলে কোরআন হাদিস কেউ পড়লো না, বুঝতে চাইল না। সাদিদ আর সাদ্দাদ তাফসীর কি মিথ্যা হতে পারে, এই বইয়ে লেখা আছে। আমি আপনাদের কাছে অত সম্মান চাইনি দুনিয়াতে, চেয়েছিলাম বই পুস্তকগুলি পড়া। আমি মুখে কোনোদিন অপ্রয়োজনীয় মিথ্যা কথা বলিনি। আমি কলমে কোনোদিন অপ্রয়োজনীয় মিথ্যা কথা লিখিনি। আমি মিডিয়াতে কোনোদিন মিথ্যা কথা প্রকাশ করিনি। আমি বলেছি আমার মনে বড় সাধ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই করবো ইনশাআল্লাহ। যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে। মুখে আছি, কলমে আছি, মিডিয়াতে আছি, আলহামদুলিল্লাহ। সেটাই আপনাদের জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়াতে প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে। জামিয়া সালাফিয়ার 300 জন শিক্ষক শিক্ষিকা আছে, যাদের প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। তো যারা সৌদি আরব থেকে আসেন তাদের বেতন লাগে না, তাদের যাতায়াত খরচ লাগে, খাওয়া খরচ লাগে। আর যারা ইন্ডিয়া থেকে এসে আছেন 4-5 জন, ওদের বেতন লাগে অনেক, তাদের থাকা খাওয়া ভিন্ন। যারা সৌদি আরব থেকে এসেছেন তাদের থাকা খাওয়া ভিন্ন। খালি বাবুর্চি 3 ধরনের। আপনাদের প্রতিষ্ঠানে জামিয়া সালাফিয়া বাবুর্চি খালি 3 ধরনের। আমরা গরিব মানুষ, যারা সাধারণ বাবুর্চি, তাদের সাথে থাকি, খাই আমরা। আর যারা সৌদি আরবের, তাদের তো মান ভিন্ন, ওদের বাবুর্চিও ভিন্ন। যারা ইন্ডিয়া থেকে এসেছে তাদেরও মান ভিন্ন, ওদের বড় বড় বিদ্যান, ওরা ওদেরও খাওয়া পানি ভিন্ন। আমরা ওখানে খাই না, আমরা নিজেরা গরিব মানুষের সাথে থাকি, খাই। তারপরেও আমি আপনাদের জামিয়া সালাফে খেলে টাকা দিয়ে দিই। আমি আপনাদের জামিয়া সালাফের 100 পরিমাণ সুবিধা ভোগ করবো না ইনশাআল্লাহ। আমি আপনাদের সাথে ওয়াদাবদ্ধ। আপনাদের জামিয়া সালাফে একসঙ্গে খেলে আমি তার টাকা দিয়ে দেব। আমি জামিয়া সালাফের কাছে ঋণী হয়ে থাকতে রাজি নই। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আমার উম্মত এমন হয়ে যাবে যারা জেনাকে হালাল মনে করবে, যারা রেশমি কাপড়কে হালাল মনে করবে, যারা বাদ্যযন্ত্র গান বাজনাকে হালাল মনে করবে, যারা নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে। গান বাজনা বাদ্যযন্ত্র চিরদিনের জন্য হারাম।
আব্দুল্লাহ ইবনে উমর বলছেন যে সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মাযাবিন, আল্লাহর নবী একটু গান বাজনার শব্দ শুনলেন। ফওয়াজা ইসবাইহি ফি উযনাইহি, শুনে দুই কানের ভিতরে দুই আঙ্গুল ঢুকিয়ে দিলেন। ফানামিত তারিকে, এরপর রাস্তা থেকে দূরে সরে গেলেন। দূরে সরে গিয়ে বলছেন আব্দুল্লাহ ইবনে উমর, হাল তাসমু শায়ান, তুমি কি বাদ্যযন্ত্র কিছু শুনতে পাচ্ছ এখন? কালালা, উনি বলেন জি না, আমি আর শুনতে পাচ্ছি না। ফারাফা ইসবাইহি ফি উযনাইহি, তখন তিনি তার দুই কান থেকে দুই আঙ্গুল সরিয়ে নিলেন। আপনি কি বুঝলেন বলেন তো দেখি? শোনা যাবে না, কানে সে শব্দ নেওয়া যাবে না, কানে নেওয়া যাবে না, সে কত বড় হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নাল্লাহ হারামা, আল্লাহ রাসূল চিরদিনের জন্য গান বাজনাকে হারাম করেছেন। যারা গান বাজনা করে তাদের এটাকে হারাম করেছেন, তাদের পয়সা উপার্জন হারাম করেছেন, তাদের শিখানো হারাম করেছেন, তাদের কিনা হারাম করেছেন। মোবাইল ব্যবহার করলে খুব সাবধান থাকতে হবে, যতদূর পর্যন্ত এড়িয়ে চলা যায় ওই বাজনাটা যেন না আসে। অথচ মোবাইলও সেট করা আছে, আপনার দুই কানে ইয়ারফোনও লাগা আছে। বক্তব্য শেষ হয়ে যাবে যখন, তখন তুমি যখন বাড়িতে যাবা তখন দেখবে যে তোমার কানে ইয়ারফোন লাগা আছে, তখন ইন্ডিয়ার গান চলছে। তোমার যে কেমন ভালোবাসা আমি বুঝে উঠতে পারি না। তোমার ভালোবাসা অনেকের ভালোবাসাটা বহাল রেখেছে, তারা মেনে চলার চেষ্টা করে, তারা মেনে চলার চেষ্টা করে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গান বাজনা বাদ্যযন্ত্রকে চিরদিনের জন্য হারাম ঘোষণা করেছেন এবং নেশাদার দ্রব্য পান করা চিরদিনের জন্য হারাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না মিন বাদি আকওয়াম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনা ফি উম্মতি আল খাসফু ওয়াল মাযকু, আমার উম্মতে তিনটা বিপদ নেমে আসবে, তিনটা পাপের কারণে। আমার উম্মতের ভিতরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে। এক, ভূমিকম্প হবে। দুই, আকার আকৃতি পরিবর্তন হবে। তিন, সমস্যা নেমে আসবে, বিপদ। মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, রাস্তাঘাটে মারামারি, জমির দাম যা, রেস্টি খরচও তাই। এটা হলো বিপদ। দ্রব্যমূল্য জানুয়ারিতে যা, ডিসেম্বরে তার ডবল। মানে চতুর্দিক দিয়ে মানুষের উপরে কি নেমে আসবে? বিপদ, সমস্যা নেমে আসবে। এক, ভূমিকম্প হবে, মনে থাকবে না মনে হয়। দুই, আকার আকৃতি পরিবর্তন হবে, মানে শোর হবে না হয় বানর হবে। তিন, সমস্যা নেমে আসবে, তিনটা পাপের কারণে। আগে সমস্যা তিনটা মনে রাখি। এক, ভূমিকম্প হবে। দুই, আকার আকৃতি পরিবর্তন হবে। কার মতো হবে? বানর ও শুকুরের মতো হবে। তিন, বিপদ, সমস্যা নেমে আসবে সব জায়গায়, চতুর্দিক থেকে সমস্যাটাকে ঘিরে ধরবে। পাপ তিনটা হলো, এক, এটা সারেবুল খামরা, মানুষ যখন নেশাদার দ্রব্য পান। আমি তো অনুবাদক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের কথা আপনাকে আমি নকল করে শোনাচ্ছি, আপনাকে ওইভাবে মূল্যায়ন করতে। দুই, যে জাহারাতুল কায়নাত, মেয়েরা যখন নাচবে, হেডমাস্টারই চলে না মেয়ে নাচানো ছাড়া। কোন মেহমান আসলে তাকে সম্মান দেওয়া চলে না মেয়ে নাচানো ছাড়া। সব দোকানে মেয়ে নাচে, সব ঘরে মেয়ে নাচে। একটা বাড়িতে 4-7টা রুম আছে, তার 4-5টা রুমে টিভি আছে, মেয়ে নাচছে। এখন মানুষের কাছে শতকরা 95 জন 98 জনের কাছে মোবাইল আছে, তার প্রায় 85 থেকে 90টা মোবাইলই মেয়ে আছে। মোবাইলের অপর নাম হলো নিশা, মদ। ও রাত 1টার সময় কথা বলতে বলতে ক্লান্ত হয়ে গিয়ে মোবাইলটা বন্ধ করে রেখেছে। 2 মিনিটও জানি আবার ধীরে ল্যাপটপ সরে আবার মোবাইলটা হাতে নিচ্ছে। মোবাইল নিয়ে মানুষ পায়খানাতে ঢুকছে, এসব মোবাইল চলছে।
মোবাইল নিশা। এই মোবাইল যেটা বড় মোবাইলের অপর নাম জেনা। কেন? আল্লাহ রাসূল বলছেন দুই চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা, দুই কানের জেনা হলো কান দিয়ে শোনা, হাতের জেনা হলো হাত দিয়ে ধরা, জেনার পায়ের জেনা হলো পা দিয়ে পথে চলা, জেনার মুখের জেনা হলো কথা বলা, অন্তরের জেনা হলো পরিকল্পনা করা। তো মোবাইলে তো আসছে, খুলতে মেয়ে চলে আসছে ল্যাংটা হয়ে। তা আপনি এখন কত দূরে এড়িয়ে চলবেন? আল্লাহ বলছেন ইন্না নাফসা লাআমারাতু বিসসুই, আত্মা মানুষকে পাপের আদেশ করে। ঈসুফ আলাইহিস সালাম বলছেন আমি আত্মাকে পবিত্র ঘোষণা করি না। জুলাইখা যখন বলল, দরজাগুলি সব বন্ধ করে দিল। দরজাগুলি জুলাইখা বন্ধ করে দেওয়ার পরে আমাকে বলল, হাইতালা ঈসব তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। তখন আমি বললাম, মাযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, তিনি হচ্ছেন আমার মালিক, তিনি আমাকে উত্তম জায়গা থাকতে দিয়েছেন, তিনি উত্তম খেতে দিয়েছেন। যে লোকটা আমার দায়িত্বশীল, এত ভালো মানের থাকতে দেয়, ভালো মানের খেতে দেয়, আমি সেই মানুষ যাকে ইদারায় ফেলে দেওয়া হয়েছিল। আমি তো সেই মানুষ যাকে মানুষের কাছে বিক্রি করা হয়েছিল। আমি সেই মানুষ, কত সম্মান সহকারে আমাকে থাকতে দিয়েছে, কত সম্মান সহকারে আমাকে খেতে দিয়েছে। আমি তোমার সাথে জেনায় লিপ্ত হব মানে এটা হয় কি করে? যে এরকম মালিকের সাথে অন্যায় করেছে জালেম। মাশাআল্লাহ, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। এই কথা বলে তিনি দৌড় দিলেন। দরজা তিনি খুলে বের হয়েছেন, এটা বোঝা যায় না। দরজা এমনি সব খুলে গেছে। দরজা থেকে বের হতে না হতেই দরজার সামনে পাশেই ছিলেন তার স্বামী, জুলাইখার স্বামী। জুলাইখা বাক্য উল্টিয়ে দিয়ে বলল, এই যে যাকে আপনি বাড়িতে রেখেছেন, সে আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায়, আপনি তার কি শাস্তি দিবেন? আরে আপনি কি শাস্তি দিবেন? আমি জুলাইখা বলছি একে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। 12 বছর জেল হলো। জেল থেকে যখন বের হওয়ার সময় আসলো, তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন, জি না, আমি জেল থেকে বের হব না। জুলাইখাকে আগে জাতির সামনে ঘোষণা দিতে হবে আমি জুলাইখা অন্যায় করেছি, ইউসুফ অন্যায় করেনি। এই কথা প্রকাশ না করার পূর্ব পর্যন্ত আমি ইউসুফ জেল থেকে বের হব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতদিন পরে এসে বললেন, ইউসুফের ধৈর্য আমার চেয়ে অনেক অনেক বেশি। যখন ইউসুফকে সরকারের পক্ষ থেকে ডাকতে এসেছিল, চলো ইউসুফ, তোমাকে সরকার ডেকে পাঠিয়েছে, আমি বলতাম তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, কিন্তু ইউসুফ তো তা বললো না। ইউসুফ বললো, জি না, জুলাইখাকে আগে কি ঘোষণা দিতে হবে? হ্যাঁ, জুলাইখা অপরাধী, ইউসুফ নির্দোষ, এই কথা আগে জাতির সামনে বলতে হবে। কাকে? জুলাইখাকে। যেহেতু জুলাইখাই তার স্বামীর সামিল হয়েছে, আপনি যে লোককে রেখেছেন বাড়িতে, সে লোক আপনার স্ত্রীর সাথে জেনা করতে চায়। একটু আগে জুলাইখাই জেনা করার জন্য সব দরজা বন্ধ করেছে। হাতে হাতে জুলাইখা বাক্য উল্টে দিল, বোকা ছেলে, যে মেয়ে তোমাকে জেনা করার ওয়াদা দিয়েছে সেই তোমার গলায় ফাঁসি দিবে, ফাঁস লাগাবে তোমার গলায়। আজ থেকে এইভাবে কান ধরে তওবা করে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। জিন্দেগিতে এই মোবাইলের কোনো মেয়ের সাথে কথা বলবো না। এই বোকা মেয়ে, তোমাকে বলছি, 3rd-person মেয়ে, তুমি মানুষকে সাথে জেনার কথা বলে মানুষকে বোকা বানিয়ে তুমি জাহান্নামে ঠেলে দাও। তুমি যার সাথে জেনার কথা বলছো, সেই ছেলের সাথে হাজারো মেয়ের সাথে জেনার সম্পর্ক আছে। বোকা মেয়ে, তুমি যে তার সাথে জেনা করার জন্য বলছো, তো তুমি কি জানো যে এর আরো কত মেয়ের সাথে জেনার সম্পর্ক আছে? তুমি একটা মেয়ে মানুষ, জিন্দেগি তার কোনোদিন কারোর সাথে জেনার কথা বলবো না, এই কথা বলে তুমি উঠো, তাহলে তোমার জন্য ভালো হবে। আর যুবক, আমি তোমাকে বলছি, শোনো, আজ থেকে তুমি যদি আর কোনোদিন মোবাইলে কথা বলবো না বলে প্রতিজ্ঞা করতে পারো, তাহলে 2টা সুবিধা আছে। এক, যে কোনো বিপদ থেকে আল্লাহ তোমাকে বাঁচিয়ে দেবে, যে কোনো বিপদ থেকে। আর তুমি যদি তাকে বলতে পারো আমি এইসব কথা বলতে রাজি না, আমি আল্লাহকে ভয় করি, তাহলে বিচারের মাঠে যখন ছায়া থাকবে না আল্লাহর ছায়া ছাড়া, তখন তোমার মাথার উপর একটা বিশেষ ছায়া হবে। হাদিস বুখারী মুসলিম।
সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম নেশাদার দ্রব্য পান করা হারাম। এক, মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে, দুই, মেয়েরা যখন নাচবে, তিন, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। সব দোকানে বাজনা বাজে, সব দোকানে মেয়ে নাচে, সব ঘরে বাজনা বাজে, সব ঘরে মেয়ে নাচে, প্রায় সব মোবাইলে বাজনা বাজে, প্রায় সব মোবাইলে মেয়ে নাচে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বললেন তার দেরি নেই। মানুষ সকালে থাকবে মানুষ, মানুষ সন্ধ্যায় থাকবে মানুষ, আর সকালে হবে বানর, সকালে হবে শোর। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা ইয়াশরাবুন নাসু মিন উম্মতি ইউসান্নু বিগাইরি ইসমিহা, আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য, আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। এই কথাটা নিয়ে অনেকেই নাকি বক্তব্য উল্টা দিয়ে থাকে এবং মুখামুখি দেখিয়ে থাকে যে আপনারা এক ভুল ফতোয়া দিয়েছেন। আমি ভুল ফতোয়া দিইনি, তবে আমি মানুষ। আমি বলেছি ঠান্ডা, পেপসি, কোকাকোলা, আরসি এগুলো মদ। আল্লাহ নবী বলেছেন আমার উম্মত মদ খাবে, নাম দিব অন্য। তুমি বের করো তো সেটা কোনটা। তুমি যদি বলো হিরোইন, তো হিরোইন তো সবাই বলছে মদ, ওটা তো মদই। তুমি যদি বলো সেটা ইয়াবা, তো ইয়াবা তো মদ সবাই বলছে। তুমি যদি বলো সেটা গাঁজা, তো গাঁজা তো বলছে সবাই মদ। তুমি একটা বলো মানুষ খাচ্ছে, নাম দিয়েছে অন্য, সেটা কি? অথচ সেটা মদ। আমি বলছি সেটা হলো ঠান্ডা, পেপসি, কোকাকোলা, আরসি, এটাই সেই মদ। আরো তুমি এর রহস্য ইতিহাস দেখো, দেখতে পাবে এবার আস্ত মদ। আল্লাহ নবী বলছেন আমার উম্মত মদ খাবে, নাম দিব অন্য। এরপরে বলছেন আর আমার উম্মতের নেতাদেরকে সম্মান করা হবে গায়িকা দিয়ে আর বাদ্যযন্ত্র দিয়ে, যেটা এখন দেখছে। আমার উম্মতের নেতাদেরকে সম্মান করা হবে গায়িকা দিয়ে আর বাদ্যযন্ত্র দিয়ে। তারপরে বাক্যে চলেন আর এদেরকে করে দেওয়া হবে বানর, এদেরকে করে দেওয়া হবে শোর। এরা হয়ে যাবে বানর, এরা হয়ে যাবে শোর, এরা হয়ে যাবে বানর, এরা হয়ে যাবে শুকর। সম্মানিত দিনী ভাই বোন, একটু বাচ্চাটাকে একটু বসতে বলবেন। আমরা কাছাকাছি চলে এসেছি, আমরা একটু দেরিতে এসেছি, কাজে আজকে লম্বা আলোচনা নেই, অনেক পথ আছে, ফিরে যাবো রাজশাহী ইনশাআল্লাহ। আল্লাহ নবী কেন বললেন বানর হয়ে যাবে, শোর হয়ে যাবে? কেন বললেন? বলতেন যে সাপ হয়ে যাবে, কুকুর হয়ে যাবে, শৃগাল হয়ে যাবে। আমরা তো নিজের ভাষাতে খারাপ বোঝাতে বলি কুকুর শৃগাল হয়ে গেছে। কুকুর শিয়ালের কথা বাদ দাও, ও তো একটা কুকুর। আমরা খারাপ বোঝানোর জন্য কি বলি? কুকুর বলি, এই ভাষা ব্যবহার করি, শয়তান এসব ভাষা ব্যবহার করি। কিন্তু আল্লাহ রাসূল কেন এদিকে চলে আসলেন? বললেন যে এরা হয়ে যাবে বানর, এরা হয়ে যাবে শোর। মনে রাখবেন, পৃথিবীতে প্রাণীর মধ্যে অনুকরণীয় প্রাণী বানর যেমন আর কোন প্রাণী নাই। বানর সরাসরি মানুষের অনুকরণ করতে পারে। আমরা তো রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আমরা ছোট অবস্থায় দেখেছি বানর খেলার লোকটা বলতে, তোমরা চাউল নিয়ে আসো, বানর খেলা দেখো। তখন আমরা চাউল নিয়ে যে জমা করতাম, তখন এক পর্যায়ে খেলা দেখা শুরু করতো। তখন বানরকে বলতে, বানর নতুন বউ কেমন ভাবে হাঁটে রে। তখন ওই বানর কি করতো? একটু ঘুমটা দিয়ে হাঁটতো। তার মানে বানর কি করতে পারে? অনুকরণ করতে পারে। যেদিন মুসলমান ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে, কথা, কর্মে, অফিসে, আদালতে, শিক্ষা প্রতিষ্ঠানে, চাল চলনে, কৃষ্টি কালচারে, সব, তখন এরা সকালে হয়ে যাবে বানর। সব তাদের মতো স্কিন পায়জামা করে আছে আমাদের মেয়েরা, এটা তাদের অনুকরণ। একটা কথা আপনাকে আমি অবাক বলি, কথা বলছো না, আমার দিকে খেয়াল করো। লন্ডন সফরের সাউথ হলে মসজিদে জুমার খুতবা দিয়ে নিচে নামছি, তো একটা লোক দৌড়িয়ে এসে বলছে আমার ছেলেটার জন্য দোয়া করে। তা আমি ছেলেটার মাথায় হাত দিয়ে দোয়া করতে গিয়ে চুলের কাঁটাটা এদিক দিয়ে একটা দাগ দেওয়া আছে, এদিক দিয়ে একটা দাগ দেওয়া, তিনটা দাগ দেওয়া আছে, মানে কেচি ঢোকানো আছে। আমি মনে করলাম যে এই বাচ্চাটার মা মনে হয় চুল ছাঁটে।
তার মানে আমার আব্দুল্লাহর ছেলে যেটা মোহাম্মদ, ও কারো কাছে চুল ছেড়ে নেবে না। বলছে যদি নাপিতের কাছে নিয়ে যান, না 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 না, আমার দাদি আমার চুল ছেড়ে দেবে, আমার দাদি। মানে আব্দুল্লাহর আম্মাকে চুল ছেড়ে দিতে হবে আব্দুল্লাহর ছেলে। কথা বুঝতে পারেননি? দাদিকে চুল ছেড়ে দিতে হবে কার? নাতির, ছেলের। ও এখনো নেয় না। তো আমি মনে করছি বাচ্চার মা মনে হয় চুল ছাড়ছিল, তো এরকম হয়ে গেছে। তো ওই 2 তলা থেকে নিচে নেমে যখন ঘুরছি তখন ওটা নাপিতের ঘর দেখি, ওইভাবে দাগ করা আছে, এই মানুষের যে ছবি দেওয়া আছে, তো এভাবে এটা তো তারই অনুকরণ। তা বলছি জনাব, লন্ডনে সে আদর্শ বিক্রি করে থাকতে রাজি নই, এই পয়সা উপার্জন করতে রাজি নই, আদর্শ বিক্রি করে এখানে খেতে আসিনি। ওইভাবে চুল ছাড়তে হবে, ওটা দেওয়া আছে আপনার ছেলের মাথাতে, ওইভাবে চুল ছাড়া যায়। বলেন কি আপনি? এ কোন ঢং? ছেলে এমন গেঞ্জি গায়ে দিয়ে আছে তার পিছনে লেখা আছে 10, ওর 10 দেখতে দেখতে শোনাচ্ছে। আরে খেলছে ব্রাজিলের লোক, আর খেলার জায়গা হলো আপনার কাতার। অবাক কথা, ওদের এখানে কোনো হিসাব নাই, এরাই ব্যস্ত বিনোদন নিয়ে, এরাই ব্যস্ত। যারা আরামি ছেলে মেয়ে বউ বেটি সব বিনোদন নিয়ে ব্যস্ত, খেলতে মানুষ সেনে ব্যস্ত, ওদের আদর্শ নিয়ে ব্যস্ত। এই ছেলে, তুমি যে মাথাতে উপরে চুল রেখেছো, চতুর্দিক ছেড়ে রেখেছো, এটা কি? তুমি তোমার বড় ভাইকে দেখেছো, তোমার বাপকে দেখেছো, তোমার দাদাকে দেখেছো? আমি যখন ছাত্র জীবনে থাকতাম তখন আমি বলতাম, এই তোমরা যারা মাথার চুল ছোট করা শিখবা, কাটা শিখবা, তারা আমার মাথা ছাড়ো, সেটা ছোট শিখো। আমার মাথার চুল এদিকে যাক না এদিকে যাক, তাতে আসে যাবে। আমি আব্দুল রাজ্জাক বিন ইউসুফ, আমি ছাত্র জীবন থেকে এইভাবে। আমি যে প্রতিষ্ঠানে থাকি ওই সারা শহরে সবাই জানে আব্দুল রাজ্জাক বিন ইউসুফ। যদি কোনো সময় বাইরে দেখে তাহলে বলবে, আরে আপনি নিকাল গায়ে হ্যাঁ, তব তো দুনিয়া বদল যায়গি। আপনিও বাড়ি থেকে বের হয়েছেন, তাহলে তো পৃথিবী উল্টে যাবে। 7 দিন পরে একদিন আমি 2 তলা থেকে নিচে নামতাম, বৃহস্পতির দিন একটু রাস্তায় হাঁটতাম, তো কেউ যদি আমার সামনে পড়তো তাহলে বলতো, আরে আপনি নিকাল গায়ে হ্যাঁ, তব তো দুনিয়া বদল যায়গি। আপনিও বের হয়েছেন, তাহলে তো পৃথিবী উল্টে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মত হয়ে যাবে বানর, আমার উম্মত হয়ে যাবে শুয়োর। মনে রাখবেন, পৃথিবীতে একটাই প্রাণী আছে যার কোনো অনুভূতি নেই, কোনো প্রকার অনুভূতি নাই, এটা কি? শুয়োর। শুকুরের কোনো অনুভূতি নাই। এখানে গরু, এখানে ঘাস উঁচা হয়ে আছে, গরুটাকে আপনি টেনে নিয়ে যেতে পারবেন না, কেন? ওই ঘাসের নিচে গোবর আছে, ওটাও খাবে না। ওখানে নিয়ে যান, ও খাবে না। আর যেখানে গরু জবাই করেছেন সেখানে গরুকে টেনে নিয়ে যেতে পারবেন না। তার মানে তার একটা অনুভূতি আছে। বলেন তো, অনুভূতি নেই কোন প্রাণীর? শুকুরের। মুসলমান যেদিন অনুভূতিহীন হয়ে যাবে সেদিন এরা সন্ধ্যে থাকবে মানুষ, সকালে হবে শুয়োর। মুসলমানের নিজস্ব নীতি আছে। কতদিন বললাম আপনাকে, মুসলমানের নিজস্ব আদর্শ আছে, যে আদর্শে 1 গ্লাস পানি পান করতে কয়টা বিধান লাগে? 5টা। 5টাই আদর্শ, 5টাই আদর্শ। মুসলমানের নিজস্ব আদর্শ আছে। জুতাটা নিজের জুতা, নিজের টাকা দেওয়া, নিজের মতো করতে পারবে না। কোন পায়েরটা আগে পড়তে হবে? ডান পায়েরটা। নিজের জুতা নিজের টাকা দিয়ে কিনেছে, নিজের মতো খুলতে পারবে না। কোন পায়েরটা আগে খুলতে হবে? বাম পায়েরটা। নিজের বিছানা মখমল সবকিছু আবার ভালো করে সুন্দর করে আমার স্ত্রী সাজিয়ে রেখেছে, টকটকে ঝকটকে ঘর, আপনি নিজের মতো শুইতে পাবেন না। কিভাবে শুইতে হবে? ডান কাঁধে শুইতে হবে, দোয়া করে। সব আদর্শ। টয়লেটে আপনি এমনি ঢুকতে পাবেন না, দোয়া পড়ে ঢুকতে হবে। টয়লেট থেকে আপনি এমনি বের হতে পাবেন না, দোয়া পড়ে বের হতে হবে। সব আদর্শ। নবীগণের 10টা বৈশিষ্ট্য ছিল, সবটাই আদর্শ। এক, দাড়ি ছেড়ে দিতে হবে, এটা বৈশিষ্ট্য, এটা আদর্শ। মোচ কেটে ফেলতে হবে, চেঁচে ফেলা যাবে না। মোচ ব্লেড দিয়ে চাঁচা যাবে না, মোচ থাকতে হবে, এটা পুরুষের পরিচয়। আর দাড়ি ছেড়ে দিতে হবে, চেঁচে ফেলা নারীর পরিচয়। যার কারণে অভিশাপ হবে যারা দাড়ি চেঁচে ফেলে, ওরা নারী হতে চায়। দাড়ি নাই কার? নারী। অজু গোসলের সময় এই গিরাগুলো ভালো করে ধুয়ে ফেলতে হবে, এটা নবীদের আদর্শ, শিষ্টাচারের আদর্শ। পেশাব পায়খানা করার সময় পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। আজও ইহুদি খ্রিস্টানরা টয়লেটে পানির ব্যবস্থা করেন। আমি যখন বার্মিংহামে নেমে যাব এডিনবার্গ, তখন
যে সাইদ ছেলেটা সাথে ছিল, যেটা আপনারা দেখেছেন, এখন টয়লেটে বলছে, আগে বলছে যে ওস্তাজি টয়লেটে যাবেন, টয়লেটে পানির ব্যবস্থা নেই, কি করতে হবে? বলে টিস্যু ব্যবহার করতে হবে। যে কেমন কথা হলো না, টিস্যুই শেষ। বলে হ্যাঁ টিস্যুই শেষ, পানির কোনো ব্যবস্থা নেই। তাহলে ওরা নিজের ঘর নিজে পরিষ্কার করে, নিজের টয়লেট নিজে পরিষ্কার করে, কিন্তু পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, সেটা তারা নবীর যুগে মানেনি, এখনো মানেনি, কোনোদিনই মানেনি। কুকুর ভালোবাসে, সেই দিনই তারা আল্লাহ রাসূলকে অপমান করতে চেয়েছিল। সালমান ফার্সিকে বলছে মজাক করে, আরে তোমাদের নবী মোহাম্মদ নাকি দামি মানুষের কাছে কেন জিবরাইল আছে? ঠিক, আরে কিভাবে পেশাব করা লাগে সেই কথা বলে, কিভাবে পায়খানা করা লাগে সেই কথা বলে, আবার পেশাব করলে সামনের দিকে আড় করে বসে। বেটি ছেলে নাকি তোমাদের মোহাম্মদ? মহিলা মানুষ নাকি যে আড় করে পেশাব করে? এগুলো কি? তখন সালমান ফার্সি বলছেন, জি আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া পড়ে পেশাব পায়খানা করতে বসতে হবে, পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, পানি না থাকলে তিন ঢেল দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতায় ডান হাত ব্যবহার করা যাবে না, বাম হাত দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। যদি ঢেল না থাকে বেঁচে থাকতে হবে গোবর থেকে এবং হাড় হাড্ডি থেকে। আমার নবী গোবর দিয়ে পবিত্রতা অর্জন করতে নিষেধ করেছেন, আমার নবী হাড় হাড্ডি দিয়ে পবিত্রতা অর্জন করতে নিষেধ করেছেন। একটানা সালমান ফার্সি সব বলে দিলেন। এটা বৈশিষ্ট্য, সব বৈশিষ্ট্য, বিবাহের নিয়ম কানুন, সব বৈশিষ্ট্য, সব আদর্শ। এটা আদর্শ। এ কোন কথা? কেন তার পোশাক আমার গায়ে? কেন তা আমার মাথার চুল তার মতো কেন? ও তো একটা খ্রিস্টান খেলোয়াড়। অবাক কথা, ওই মেয়েটা তো খ্রিস্টান, ওর পায়জামা আমি একটা মুসলিম মহিলা, আমার গায়ে কেন? বোকা মেয়ে। হিন্দু তো হিন্দু মেয়ে বিবাহ হয়ে গেলে কপালে কি দিবে? সিঁথিতে সিঁদুর দিবে, হাতে কি দিবে? বালা শাখা সাদা দিবে। এটা তার বৈশিষ্ট্য। সে নীতি এড়িয়ে চলতে চায় না। আর আমি মুসলিম, আমি আদর্শ বিক্রি করে চলতে চাই। এরা হয়ে যাবে বানর, এরা হয়ে যাবে শোর, এরা হয়ে যাবে বানর, এরা হয়ে যাবে শোর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আসরাতি শাহ, কিয়ামতের লক্ষণ রূপালীর বিদ্যা উঠে যাবে, ওয়াকসরা জাহাল, মূর্খতা বেড়ে যাবে, ওয়াকসরা শারবুল খামরে, মদ পান বেশি হয়ে যাবে, নেশাদার দ্রব্য পান করা বেশি হয়ে যাবে, প্রায় সবাই পান করে। এটা আর কোনো পাপের কাজ নয়। ওয়াকিলার রেজাল, পুরুষ কমে যাবে, ওয়াকসরা নিসা, মহিলা বেশি হয়ে যাবে, হাতে একনের খামসিনে ইমরান কায়মুল ওয়াহিদ, একজন পুরুষের অধীনে থাকবে 50 জন নারী। না, 50 জন সংখ্যা নয়, একজন পুরুষের সাথে হাজারো নারীর জেনার সম্পর্ক থাকবে। এখানে বসে আছি এমন কতগুলো যুবক আছে যার শত মেয়ের সাথে জেনার গল্প হয়। তুমি এখান থেকে উঠার আগে একবারে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলে আল্লাহর সাথে ওয়াদা করে উঠবে, তোমার সাথে এই মর্মে ওয়াদা করছি যে জিন্দেগিতে আর কোনোদিন কোনো মেয়ের সাথে এই বিষয়ে কথা বলিব না। তুমি সর্বশক্তিমান, তুমি আমাকে সাহায্য করো যাতে করে আমি আর এই মেয়ের সাথে কোনোদিন কথা না বলি। তোমার সাথে ওয়াদা করছি, তুমি আমাকে রক্ষা করো। তুমি কথা বলে উঠো। তুমি দিন রাত মেয়ের সাথে গল্প করো, তোমার মা করে, তোমার বাপ করে, সবাই নিজ নিজ জায়গাতে জেনা নিয়ে ব্যস্ত। তাই আল্লাহ রাসূল বলছেন জেনা বেশি হয়ে যাবে, এত ফাসাদাল হেমারে, জেনা সমাজে বেশি হয়ে যাবে। গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। সেই সময় চলে এসেছে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে, দয়া দিয়ে, তারপরে নেতৃত্ব শুরু হয়েছে খলিফা দিয়ে, দয়া দিয়ে। উমারের নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া। এরপরে আল্লাহ রাসূল বলছেন, মুলকানা জুজান, এক সময়ে নেতৃত্ব হবে জোর যার মূল্য তার, তারপরে হবে
ওয়াতুবান ফাসাদান জাবরিয়াতান ফিল আরজে ফাসাদান ফিল আরজে। মানুষ নেতা হবে যে কোনো মূল্যে, মারামারি করে, বিপর্যয় সৃষ্টি করে, যে কোনো অন্যায় ঘটিয়ে মানুষ নেতা হবেই। ওই সময়ে নেতাদের স্বভাব হবে চারটে। এক, ইস্তাহিলুনাল হিরা, তারা সেদিন ইস্তাহিলুনাল হারিরা, তারা সেদিন রেশমি কাপড়কে হালাল মনে করবে। তাদের গায়ে থাকবে সিল্ক কাপড়ের জামা, তাদের বিছানের চাদর হবে মখমল। দুই, অল ফরুজা, জেনাকে তারা হালাল মনে করবে, ক্ষমতার দাপটে তারা জেনা করবে। তিন, সারিবুল খুমরা, তারা মদ পান করবে, নেশাদার দ্রব্য, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, এটা কোনো তাদের কাছে ব্যাপার নয়। মদ পান করা তাদের কাছে কোনো ব্যাপার থাকবে না। চায় ইরজাকুনায়ন সারনা, দেনান দিন ধনী হয়ে যাবে, ব্যাংকের টাকা তাদের 2 কোটি 5 কোটি 50 কোটি 2000 কোটি উঠাবে, তারপর 2 বছর 5 বছর পরে এই টাকা দেওয়া লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দেনান দিন ধনী হয়ে যাবে, এবং ধনী হওয়ার জন্য, টাকা বেশি করার জন্য সর্ব ধরনের সহযোগিতা থাকবে, কোনো সমস্যা হবে না। হুবাহু মিল খাচ্ছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই বলেছেন। একটা বই আছে উপদেশ, তাতে একটা আলোচনা আছে নেশাদার দ্রব্য, পড়ে দেখেন, সিরিয়াল হাদিসগুলি দেওয়া আছে। কেন যে আপনি বই পুস্তক পড়েন না আমি তা বুঝতে পারি না। জামিয়া সালাফের একটা মুখপাত্র পত্রিকা, মাসিকা লিতেশাম পত্রিকা, আপনার জন্যই লিখি, লক্ষ লক্ষ টাকা খরচ করেন পত্রিকায়, আপনি বুঝতে চাচ্ছেন না কেন? এই টাকা আমার নয় তো। আপনি না হয় আজকে বলছেন যে কাপাসিয়া থেকে আমি তো কোনোদিন টাকা দিইনি। আরে বাবা, আপনি টাকা দেননি তো, আমি তো আর ইতেশাম পত্রিকা নিজের টাকা দিয়ে ছাপাইনি, তাহলে আপনার কোনো ভাই দিয়েছে? কথা বুঝাতে পারিনি। 32 লক্ষ টাকা আমি বেতন দিই শিক্ষকরা, আমি দিই নাকি? আমি না হয় গাজীপুর থেকে দিনে, কিন্তু কেউ দেয় নইলে চলছে কিভাবে? 410 জন এতিম আছে। আমি না হয় কাপাসিয়া থেকে একটা এতিম লালন পালন করি না, আমি করি না তো আর একজন ও ভাই করছে, ও তো আমার দিনই ভাই, ও তো করছে, তাহলে টাকা তো আমার। আপনার টাকা দিয়ে আমি পত্রিকা ছাপালাম, আল ইতেশাম পত্রিকা, আপনি পড়ার মতো পরিবেশ করতে পারলেন না, তাহলে কেমন হয়ে গেল? জাতিকে আমি কলমে ফাঁকি দিনি, জাতিকে আমি মিডিয়ায় ফাঁকি দিনি, জাতিকে আমি মুখে ফাঁকি দিনি। বলেছি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইউবাইয়াতান্না নাসুন মিন উম্মতি, আল্লাহ রাসূল বলেন আমার উম্মত রাত অতিবাহিত করবে আল্লাহ তাআমে, খাদ্য নিয়ে, গান বাজনা নিয়ে, বাদ্যযন্ত্র নিয়ে, মদ থাকবে, গায়িকা থাকবে, খাদ্য থাকবে আমার উম্মতের কাছে। তারা সকাল করবে বাদ্যযন্ত্র নিয়ে, গায়িকা নিয়ে, তারা হয়ে যাবে বানর, তারা হয়ে যাবে শোক, তারা হয়ে যাবে বানর, তারা হয়ে যাবে শোক। তাহলে বোঝা যাচ্ছে মদ পানের একটা ফলাফল অতীব নিকৃষ্ট, যার ফলাফল এইটা যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আলোচনা লম্বা না করে আজকের আলোচনা এই পর্যন্ত রেখে আপনার সাথে আমার 4টা কথা যেটা উপদেশ হিসাবে থাকে। এই ছেলে থামো। 5 ওয়াক্ত সালাত, এটা হলো জীবনের ভিন্ন ধরনের আমল, এটার কোনো বিকল্প পথ পৃথিবীতে নেই। যে কোনো অবস্থাতে আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। পেশাব পায়খানা, পবিত্র অপবিত্র, পরিষ্কার অপরিষ্কার, যেই অবস্থায় থাকেন না কেন। 2, হালাল রুজি, হালাল রুজি না হলে এটা আবার হবে না। 3, কোরআন তেলাওয়াত, প্রত্যেক দিন কোরআন মাজিদ পড়তে হবে, অন্তত সূরা ইখলাস 3 বার। সূরা ইখলাস 3 বার পড়ে আল্লাহকে বলে রাখবেন, আল্লাহ আমি আজকে কোরআন মাজিদ পড়েছি। এই যে সূরা ইখলাস 3 বার পড়লাম, কোরআন মাজিদ 1 বার পড়ে নিয়েছি। 4, 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না, যার নাম আড্ডা পিঠা। আড্ডা পিঠা 3 ভাবে হয়ে থাকে। একটা 3-4 জন মিলে গল্প করে, বদনাম করে, কার কি কথা বলে। 2, মোবাইল নিয়ে ঘন্টার ঘন্টা কাটায়। 3, টিভি নিয়ে ঘন্টার ঘন্টা কাটায়। এগুলো সবই আড্ডা পিঠা। আড্ডা পিঠা চিরদিনের জন্য হারাম। দোকানে গেছেন, আসসালামু আলাইকুম,
আমার লবণ আছে? জি আছে, 1 কেজি দাও। মরিচ আছে? জি 200 মরিচ দাও। নেওয়া হয়ে গেছে, টাকা দিয়েছেন, আসসালামু আলাইকুম। ওখানে আপনি বসবেন না। 4টা উপদেশ মনে রাখেন সকল দিনী ভাই বোনকে, উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই বোনকে আজকের নেশাদার দ্রব্য পান করা সম্পর্কে সংক্ষিপ্ত যে বিবরণ বললাম, এটা মেনে চলার জন্য, 5 ওয়াক্ত সালাত আদায়ের জন্য, পরিবারকে শক্তভাবে কন্ট্রোল করার জন্য অনুরোধ জানিয়ে আলোচনার শেষে চলে আসলাম। সবাই বই পুস্তকগুলো নিয়ে যাবেন, কেউ খালি যাবেন না।